যে সমাজে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে সমাজের মানুষ আপনার পিছনে থাকবে। সমাজে যদি আপনার লোক থাকে তাহলে আপনার পিছনে সমাজের সমস্ত মূর্খ লোকগুলো থাকবে। টাকা আছে তো সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে, টাকা নেই তো আপনাকে কেউ ভালোবাসবে না, আপনার পিছনে কোনো লোক থাকবে না। টাকায় আপনার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, টাকায় আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়। কিন্তু এই টাকা পাওয়ার পরে যদি আপনি সেই ক্ষমতাটাকে অন্যায় কাজে ব্যয় করেন তাহলে সেটা হবে অনেক জুলুম। তো এটা নিয়েই চলুন আপনাদেরকে একটু বিস্তারিত ঘটনা দেখানো যাক। ভাইজান, এই মসজিদের মোল্লা ঠিক মতো আজান দেয়, কিছু কিছু মুসল্লির পছন্দ হয় না। তে মোল্লাকে কি বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যাবে, তার আগে চেয়ারম্যান ভাইয়ের কান ভারী করে নাকবে। এই মোল্লাকে বাদ দিয়ে কিছু মানিয়ে আসবো। তোকে তো করবো, আগে চেয়ারম্যান ভাই চলেন যাই। কান্ড ভারী করে আসে। ওই যে ভাইজানকে দেখা যাচ্ছে। নুন নুন তাড়াতাড়ি নু। গুলি এলা কই? করছিলাম বাবা, কোনি কোনি যাই। তুই গো, তুই গো। ভাইজান, তোদের কি সমস্যা? সমস্যা বল। ভাইজান, আপনি তো ওই মসজিদের সভাপতি। তাই মোল্লা তো ভালো করে আজান দেয় না ঠিক মতো, কি করবেন কোন? পিপিলিকার পাখা যায় মরিবার তরে, মোল্লার পাখা যাইছে চাকরি হারার তরে। যা মোল্লাক ধরে নিয়ে যা, ওর বিচার আছে, যা ধরে আনবো। হ্যাঁ যা। আচ্ছা। আরে মসজিদটা কয়দিন ধরে যে পড়ে আছে, একগুলো যারা জোরাও দেয় না, বেশ নামাজ পড়ে মুক্ত পরে বাচ্চা বলা পানেরা। হেস, কাম হইল না, হে যন্ত্রণা খালি নেবে। ও বাবা, এ বাবা গো, পুলিশ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর খবর কি? কি মসজিদ ধারা দিয়ে দিছেন? হ্যাঁ দিচ্ছি। মনে কষ্ট না নিলে চেয়ারম্যান ভাই একটু ডাকছে, আমাদের সাথে আসতেন। ও আচ্ছা, চলেন যাই। আসেন ভাইজান। মোল্লা আছে। কয় মোল্লা গো? এই যে সামনে আপনার। এই আমি টাকা দিয়ে ঘুরতে পারলে নাকি? হ্যাঁ, টাকা কি? এই টাকা কি গাছের টাকা নাকি? হ্যাঁ, যে টাকা গাছ ঝোঁক দিলে টাকা পড়বে। এই কথা না, কথা হলো টাকা দিয়ে তোমাকে করি, চাকরি রাখছি। প্রত্যেক মাসের বেতন 5 তারিখের আগে দেওয়া হয়। চাকরি করতে ইচ্ছে থাকলে চাকরি করো, না চাকরি করতে ইচ্ছে থাকলে চলে যাও। আজকে তুমি সাসপেন্ড করা হলো, যাও চলে যাও। কোর্টে দেখা যাচ্ছে বেতন মনে বেতন। বসেন, বস বস, মাথা হয়েছে গরম। আচ্ছা ভাইজান, আপনার মোবাইল দিয়ে ফোন আইছে বাড়ি থেকে। হ্যালো, হ্যাঁ আব্বা মারা গেছে। এ তাড়াতাড়ি যা, মোল্লারে ধর। ও কষ্ট গেল, বাবা মারা গেছে। হাই হাই করছে কি রে? জানা যাবো রে কি? হায় হায়, আরে চেয়ারম্যান কোনি গেল? এ রে এতে মোল্লা ঘাট হইছে না যায়। ও হুজুর, হুজুর, হুজুর আপনি যায়েন না হুজুর, আপনি এলে আমার বাবা মারা গেছে, তার গোসল করাবে কি, জানাজা পড়াবে কি? হুজুর আপনি যায়েন না, এই বয়সের বেতন আপনাকে আরো বেশি বেশি করে দেবো হুজুর। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই আমার ভাগ্যের বিষয়। কারণ এই জায়গায় কেউ টাকার জন্য এরকম মসজিদের ভিতর থাকে না। এই জায়গায় তাদের খেদমত করার জন্য এই জায়গায় থাকা হয়, বুঝছেন? চলেন আপনার বাবার জানাজার পড়াবো, চলেন। মসজিদের মুয়াজ্জিন কখনো টাকার জন্য মসজিদে কাজ করে না, সে মানুষের এবং জাতির মানুষের সেবা সবসময় দেওয়ার জন্য কাজ করে, তাদের সাথে কখনো বাজে বিহেভ করা যাবে না।